জমিন থেকে বিদায় হয়ে যাবে। প্রতিটা মানুষ স্বপ্নের মতো বিদায় হবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে সে স্বপ্ন শুরু হয়ে যায়, সে স্বপ্নের মধ্যে দেখতে থাকে, ওরে মুসলমান, সে স্বপ্নের মধ্যে দেখতে থাকে আমাকে দেখার জন্য আমার ছেলে পাশের মধ্যে আব্বা আব্বা বলে কাঁদে, আমার বাবা পাশে বসে বসে সন্তান সন্তান ছেলে ছেলে বলে নাম ধরে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুর রহিম বলে কান্নাকাটি করে, আমার বিবি বানের স্বামী বলে কান্নাকাটি করে, আমার মা সন্তানের নাম ধরে কান্নাকাটি করে। কিন্তু আমি তো আর জাগতে পারি না। আবার ওই মানুষ আবার স্বপ্নের মধ্যে দেখে, হায় রে, আমাকে তো গোসল করাচ্ছে গরম পানি দিয়ে, গরুর পানি দিয়ে, গরুর পাতা দিয়ে পানি গরম করে গোসল করায়, আমাকে তো সুন্দর করে সাদা কাপড়ের মধ্যে প্যাকেট করতেছে। ওই ব্যক্তি এভাবে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে চিন্তা করে, হায় রে, আমার স্বপ্ন কি এত লম্বা নি, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার ঘুমটা কেন ভাঙে না। ওই ব্যক্তি চিন্তা করতে থাকে, হায় রে, শত শত মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব কথা বলে, আবার বাজে বাজে সন্তান কথা বলে, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে চলে গেল, আমার বাবার কাছে যদি কেউ কোনো দিনা পাওনা পেয়ে থাকেন বলেন, আমি শোধ করে দেওয়ার চেষ্টা করব। বলে কি বলে না? আবার আপনজন যদি সন্তান মারা যায়, বাবা দাঁড়া হইয়া বলে, আমার সন্তানের কাছে কিছু কেউ যদি কোনো ঋণী হয়ে থাকো আমাকে বলবো, আমি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। বলে কি বলে না? ওই একজন মুর্দার মানুষ সব কিছু শুনতেছে আর চিন্তা করতেছে, কিরে, আমার এত বড় স্বপ্ন নি, আমি কি ঘুমাইতে, আমার কি ঘুম ভাঙবে না? পরে মুসলমান মানুষ যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার সাথে সাথে যখন জানাজার নামাজের তাকবীর গুলি দেওয়া শেষ হয়ে গেল, সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাত পড়তে পড়তে খাটিয়াকে কাঁধে করে কবরে নেয় কি নাই না? প্রতিটা মানুষকে এভাবেই নিয়ে যায় রে মুসলমান। এরপরে কবরের পাশে দাঁড়া হইয়া একজন মানুষকে যখন কবরের মধ্যে শোয়, মানুষ দর দর করে দুজন মানুষ কবরের মধ্যে নেমে যায়, গামছা দিয়ে মাঝখানে ধরে, হাতটা ধরে, পাটা ধরে, মাথাটা ধরে আস্তে কবরের মধ্যে শোয়। ওই ব্যক্তি চিন্তা করে, হায় রে, আমার দুনিয়ার জিন্দেগি মনে হয় শেষ হয়ে গেছে রে, এত মানুষ দেখলাম, এখন মাত্র আমার সাথে দুজন মানুষ যাচ্ছে নি। কজন মানুষ? ওই মানুষ চিন্তা করে, কিরে, এত মানুষ দেখলাম, আমার ছেলে মেয়েকে দেখলাম, আমার বাবাকে দেখলাম, আমার নাতিদেরকে দেখলাম, এত মানুষ দেখলাম, এখন কেউ নাই, আমার সাথে দুজন। ওই ব্যক্তি চিন্তার মধ্যে পড়ে যায়, হায়রে, যখন মানুষের লাশটাকে কবরের মধ্যে শায়িত করা হয়, তখন একজন মানুষ লাফ দিয়ে উঠে যায়, আর একজন মানুষ কবরের মধ্যে দাঁড়া হইয়া সুন্দর করে বাঁশগুলি বিছায়, বাঁশগুলি বিছাইয়া, চাটিরা বিছাইয়া, যখন বাঁশগুলি আধা আধি বিছানো হয়ে যায়, তখন ওই মানুষটাও লাফ দিয়ে উঠে যায়। তখন ওই মুর্দার ব্যক্তি চিন্তা করে, হায় রে, আমার সন্তান দেখি হেঁটে চলে যায়, আমার বাবা দেখি হেঁটে চলে যায়, আমার নাতি পুতারা যাদের জন্য এত কষ্ট করলাম, বাজারে যাই, বাজার থেকে বিস্কিট না আনলে আমার নাতি আমাকে ছাড়ে নাই, এই নাতিও দেখি এখন এখান থেকে চলে যায়। হায় রে, ওই ব্যক্তি তখন একটা চিৎকার মেরে বলে, আরে কি করলাম দুনিয়ার জমিনে, আমি তো কিছুই আনতে পারলাম না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরে দুনিয়ার জমিন থেকে তো ভালো আমল তো দুনিয়াতে করতে পারি নাই যে আমার মাথার কাছে দাঁড়া হইবে। আরে আমি তো জিন্দেগিটা ভর নিজের কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, একটা সময়ও মসজিদে গিয়ে একটু নামাজ আদায় করি নাই। ওরা যুবক ভাই, মনে করতেছো নিজের তামাশা ভাবে জিন্দেগিটা তুমি শেষ করে যাচ্ছ, এখন মদ খাও, এখন তুমি বিড়ি খাও, এখন তুমি সিগারেট খাও, এখন তোমার পেন্সিডিল না খাইলে রাত্রেবেলা ঘুম আসে না রে যুবক। ওরে যুবক, একটা কথা শুনে নাও, এরকমের সময় কিন্তু বৃদ্ধ বাবাজিরও এক সময় ছিল। বৃদ্ধ বাবাজির দিকে তাকাইয়া দেখো, এই বৃদ্ধ বাবাজিরা একা একা পিছে ঘুরিয়ে যায়। একা আবার কেমনে পিছে পড়ে? বলে নাগের পাড়া রওনা দেয়, যাইতে লাগে 10 মিনিট। একজন বৃদ্ধ বাবাজি সে যদি হাঁটা দেয় আধা ঘন্টা, তার পথ শেষ হয় না। এরকম হয় কি হয় না? এরকমেরই হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার জমিন থেকে একজন মানুষ যখন মৃত্যুবরণ করলো, পাশের মানুষকে চাপা দেয়, ওই মৃত্যু ব্যক্তি কবর থেকে চিৎকার শুরু করে দেয়, হে ছেলেরা, তোদের জন্য সারাটা জীবন কষ্ট করলাম, মাথার ঘাম পায়ে ফেলে জীবনটাকে বিসর্জন করে দিলাম, তোরা আমাকে ছেড়ে কেন চলে গেলি? হে নাতিরা, তোরা আমাকে কেন ছেড়ে চলে গেলি? হে আমার বাবা, তুমিও আমাকে সন্তান, আমাকে কখনো তুমি কষ্টের মধ্যে থাকতে দাও নাই, যখনই যা প্রয়োজন করেছে তুমি সাথে সাথে আবদার করে পূরণ করেছো রে বাবা, আজ তুমি সন্তানকে ফেলে রেখেও তুমি একা একা চলে যাও। ও যুবক, এরকম অবস্থা সকলেরই আছে, সবাই হাত খালি হয়ে যাবে কবরের মধ্যে, আফসোস করবে আর কান্নাকাটি করবে, কোনো লাভ হবে না। প্রতিটা মানুষের এই কবরের জিন্দেগিটা পাড়ি দেওয়া লাগবে রে মুসলমান। ওরে মুসলমান, কবরের জিন্দেগি যদি পাড়ি দিতে হয়, কবর কিন্তু প্রতিদিন মানুষদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস আনা কবরুল ওয়াহিদা, হে মানুষ সকল, আমি কবর কিন্তু একাকিত্বর ঘর। ইয়া আইয়ুহান নাস আনা বাইতুল গুরফা, হে মানুষ সকল, আমি কবর কিন্তু অন্ধকার কবর, কবরের মধ্যে বাতির ব্যবস্থা করে তুমি আসো। কবরের শাস্তি থেকে যদি বাঁচতে হয়, আমল নামা নিয়ে এসো। আমি কোনো ধনী গরিব রাজা বাদশা প্রেসিডেন্ট মন্ত্রী কাউকে চিনি না, আমার কাছে যদি পরিচয় দিতে হয় একটা আলো নিয়ে এসো, নাহলে কিন্তু কবরের মধ্যে থাকতে পারবে না। আমি কিন্তু সাপের গর্ত থেকে যদি তোমার বাঁচতে হয়, সাপের কামড় থেকে বাঁচার জন্য আমল নামা নিয়ে এসো। আমি কিন্তু একটা আগুনের টুকরা, কবরটা কিন্তু একটা আগুনের টুকরা, এই আগুনের টুকরা থেকে যদি তোমার বাঁচতে হয়, আগুনকে নিভাইবার জন্য চোখের পানি কিন্তু নিয়ে এসো, নইলে কিন্তু আমি কবর কাউকেও চিনি না।